আমরা প্রায় ৭০ জনের মতো আমরা এখানে মানুষকে ভর্তি হতে দেখেছি এবং এখনও কিন্তু একের পর এক এখানে আহতরা বিভিন্ন অ্যাম্বুলেন্সের মাধ্যমে কিন্তু আসছে এবং আমরা যে দৃশ্যটি এখানে দেখেছি, এখানে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে যে হ্যাঁ, যারা এখানে হাসপাতালে আসতেছেন তাদের অনেকেরই অবস্থা কিন্তু আশঙ্কাজনক এবং তাদের প্রাণনাশের শঙ্কাও কিন্তু করা হচ্ছে এবং তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। এবং আরেকটি তথ্য দিয়ে আমি বলতে চাই যে যখনই দিয়াবাড়িতে এই বিমান বিধ্বস্তের ঘটনাটি ঘটে এরপরই কিন্তু হচ্ছে এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে সব ধরনের ব্যবস্থা নিয়ে রাখা হয় যাতে করে রোগীরা আসছে তাদেরকে তাৎক্ষণিকভাবে পর্যাপ্ত এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া যায়। তো এই ছিল রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে আমার কাছে সবশেষ তথ্য। আমরা একটু যেতে চাই দিয়াবাড়িতে, সেখানে আছেন সহকর্মী সিউল আহমেদ। সিউল, সেখানকার এখন কি অবস্থা একটু জানাবেন? মাইলস্টোনের ঠিক যে গেটটি আছে সেই গেটের বাইরে এবং মেইন গেট আছে, সেই মেইন গেটের বাইরে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে এখন পর্যন্ত সর্বমোট যে আইএসপিআরের যে হিসাব, সেই হিসাব অনুযায়ী 164 জনকে আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে রাখা হয়েছে এবং 19 জনের নিহত হয়েছেন এবং তথ্য কিন্তু দিয়েছেন। আমি একটু আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে যে এখন যে অবস্থা আসলে এখানে আছে, যে বিভিন্ন সময় আসলে এখানকার যারা অভিভাবক রয়েছেন এবং অন্যান্য যারা স্টুডেন্ট শিক্ষার্থী সহ যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন এবং এখানে আর্মি সহ 3 বাহিনীর, আইনশৃঙ্খলা বাহিনী সহ কোস্টগার্ডও এখানে যুক্ত হয়েছেন এবং একই সাথে তারা কিন্তু এখানে বিভিন্ন এখনও যে ভিতরে ধ্বংসাবশেষ পড়ে আছে সেগুলো উদ্ধারের কিন্তু কাজ করে যাচ্ছে। আরেকটি বিষয় আপনাকে বলি, ঠিক এখন থেকে 20 থেকে 25 মিনিট আগে বাংলাদেশ বিমান বাহিনীর 2টি ক্রেন এখানে ঢুকেছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর 1টি ক্রেন কিন্তু ভিতরে ঢুকেছে। আমরা যতটুকু তথ্য পেয়েছি এই ক্রেনগুলো দিয়ে কিন্তু যে ধ্বংসাবশেষ আছে সেগুলো উদ্ধার করা হবে। এখানে আমরা যারা যারা এখানকার আশেপাশে থাকেন তাদের সাথে কথা হয়েছে আমাদের, তারা কিন্তু বলছে যে আসলে এইখানে যখন এই ঘটনাটি ঘটে তখন এখানে একটি বিল্ডিংয়ের কাজ হচ্ছিল, সেই বিল্ডিংয়ের কাজের যে একটি রড ছিল সেখানে কিন্তু বাড়ি লাগে এবং তারপরে কিন্তু এটি পড়ে যায়। এটি হচ্ছে যারা এখানে থাকেন এবং যারা এই প্রত্যক্ষদর্শী তারা কিন্তু আমাদেরকে এটি জানিয়েছেন। এছাড়া কিন্তু এখানে একজন ভিতর থেকে একজন বের হয়েছেন যিনি আসলে উদ্ধার কাজে একবারে শুরু থেকে ছিল, এখানে কাজ করেন এবং তিনি এই উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের সাথে ভিতরে ঢুকেছিলেন। তার থেকে যে আমরা বর্ণনা পেয়েছি সেখানে কিন্তু আমরা শুনেছি যে আসলে ভিতরে যে ক্লাসরুমের উপরে আসলে এই প্লেনটি বিধ্বস্ত হয়েছে সেটি আসলে 6, 7 এবং 4 এবং এই জায়গাগুলোতে কিন্তু তারা বলছেন যে আসলে অনেক বেশি পরিমাণে হতাহতের ঘটনা ঘটেছে। এবং তিনি বলেছেন যে আমরা যখন ক্লাস 4 যে বিল্ডিংটা ছিল সেটির পিছনে কিন্তু আমরা ছিলাম এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে যেই ক্লাসরুম ছিল সেই ক্লাসরুমের পিছন সাইডটা ভেঙে কিন্তু সেখান থেকে যে সবুজ রঙের বেঞ্চগুলো ছিল যেখানে আসলে স্টুডেন্টরা বসে থাকেন এবং ছাত্ররা যেখানে বসেন যে চেয়ারগুলো সেগুলো কিন্তু ধ্বংসাবশেষ বের করা হয়েছে। অধিকাংশ চেয়ারই তুমড়ে মুচড়ে গেছে এবং একই সাথে প্লেনের যে অংশবিশেষগুলো ছিল ভিতরে আমরা দেখেছি যে বোর্ডগুলো ছিল, মানে চকবোর্ড ছিল, এছাড়া যে বোর্ডগুলোতে আসলে লেখা হয় সেগুলো বের হয়েছে। সবচেয়ে যেটি দেখেছি যে আসলে যে স্টুডেন্টরা এখানে পড়াশোনা করতো কিংবা যারা ক্লাসে ছিল তাদের ক্লাস ওয়ার্ক, CW এবং HW হোমওয়ার্ক যে খাতাগুলো রয়েছে সেই খাতাগুলো কিন্তু পুড়ে গেছে এবং একদম ধ্বংসাবশেষ শেষ হয়ে গেছে। সেগুলোকে সেখান থেকে উদ্ধার করে বের করা হচ্ছে। বিভিন্ন ধরনের তাদের যে কলম পেন্সিল, তাদের যেই পেন্সিল বক্স তারা ব্যবহার করেন সেগুলো বের করা হয়েছে। এবং সবচেয়ে যেটি দেখলাম আসলে এখানে কথা বলার মতো অবস্থায় এখানকার যারা যে ছাত্র কিংবা শিক্ষার্থী যারা আছেন, যারা এখান থেকে বের হচ্ছেন তাদের সাথে আসলে কথা বলার অবস্থা একদমই তারা নেই। আমরা তাদের চোখে মুখে এক ধরনের আতঙ্ক দেখেছি, কারণ তারা একবারে সামনে থেকে এটি দেখেছে। এবং আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে যে এই যে
মেট্রো রেলের যে সর্বশেষ যে স্টপেজটি আছে সেটি কিন্তু আসলে এই ফ্লাইং জোন হিসাবে ধরা হয়ে থাকে। এর আগ পর্যন্ত পুরোটাই কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী কিংবা এভিয়েশনের যে ফ্লাইং জোন আছে সেই জোনের কিন্তু আন্ডারে পড়ে থাকে। এবং এই আমরা দেখেছি যে এই ফ্লাইং জোনের কিছু নিয়ম কিন্তু আছে, যে নিয়মগুলোর মধ্যে আসলে আপনি কততলা পর্যন্ত বিল্ডিং করতে পারবেন কিংবা কতটুকু পর্যন্ত বিল্ডিং করার সেই পারমিশন সেগুলো কিন্তু এখানে আছে। আমরা দেখেছি যে এই ফ্লাইং জোনের ভিতরেই কিন্তু স্কুলটি পড়েছে এবং এছাড়াও কিন্তু বহুতল ভবন কিন্তু আমরা দেখেছি এটার আশেপাশে কিন্তু আছে। এবং আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে এইখানে কিছুক্ষণ পরপরই যে অভিভাবক যারা আছেন তারা তাদের ছাত্রছাত্রী তাদের সন্তানের নাম নিয়ে আসছেন, রোল নাম্বার নিয়ে আসছেন বিভিন্ন ধরনের খোঁজখবর নেওয়ার জন্য। তবে সবচেয়ে যেটি সমস্যা হয়েছে যেটা উৎসুক জনতা, যেটা প্রত্যেক এরকম একটি ইনসিডেন্টের পরে উৎসুক জনতাদের যে ভিড় থাকে সেই ভিড় কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং তাদের জন্য কিন্তু কিছুটা কাজে ব্যাহত হচ্ছেন। একই সাথে তাদের জন্য গণমাধ্যমকেও কিছুটা সমস্যায় পড়তে হয়েছে। তবে এরকম একটি ঘটনা ঘটার পরে সকলে আসলে এক হয়ে কাজ করছে। এখানে আমরা দেখেছি যে ভলেন্টিয়ার এসেছেন, তারপরে হচ্ছে ডিএমপি ট্রাফিকের যারা সদস্য আছেন, যারা ট্রাফিক সহায়তাকারী আছেন তারা এখানে এসেছেন। একই সাথে স্কাউট, রোভার স্কাউট, বিএনসি সহ তারা সকলেই কিন্তু এখানে এসেছেন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে সিআইডি থেকে এখানে একটি গাড়িতে কয়েকজন লোক এসেছেন, সিআইডি কর্মকর্তা এসেছেন। তারা হয়তো ভিতরে এই পুরোটি আসলে দেখবেন এবং তার ঘটনা জানাবেন। এছাড়াও ফায়ার সার্ভিস থেকে কিছুক্ষণ আগে ব্রিফিং করা হয়েছে, তারা বলছেন যে সর্বমোট 9টি ইউনিট কাজ করছে এবং 6টি অ্যাম্বুলেন্স কিন্তু ফায়ার সার্ভিসের কাজ করছে। এবং একই সাথে তারা বলছেন যে উদ্ধার কাজ এখনও পর্যন্ত অব্যাহত আছে এবং এই উদ্ধার কাজ এখনও পর্যন্ত অব্যাহত থাকবে। এবং বিভিন্ন হাসপাতালগুলোতে কিন্তু আমরা খবর পেয়েছি, হাসপাতালগুলোতে আসলে এই বিভিন্ন হতাহতদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। সেই এখন কিন্তু আমরা দেখছি যত দিন সময় পার হচ্ছে সেইখানে কিন্তু আমরা দেখছি যে এই যে সংখ্যাটা সেই সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং একই সাথে আমরা আরেকটি খবর পেয়েছি যে খাগড়াছড়ি থেকে যে ঢাকার পথে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং কেন্দ্রীয় নেতারা তারা যে ফেনী ও নোয়াখালী এবং লক্ষ্মীপুরের যে পদযাত্রা ছিল সেগুলো স্থগিত করা হয়েছে। এবং একটি বিষয় আপনাকে বলি, সেটি হচ্ছে আইএসপিআর যে তথ্য দিয়েছে সেই তথ্য অনুযায়ী যদি আমি বলি যে বিভিন্ন হাসপাতালে আহত ও নিহতরা আছেন। এবং কুয়েত মৈত্রী হাসপাতালে আমরা শুনেছি যে আহত 8 জন এবং নিহত 1 জন নয়, বার্ন ইউনিটে 2 জন নিহত, 70 জন আহত হয়েছে। সিএমএইচে সবচেয়ে বেশি নিহত সংখ্যা 11 জন এবং 14 জন আহত। কর্মীটোলা জেনারেল হাসপাতালে আহত নেই, তবে নিহত 2 জন। এবং লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার যেটি উত্তরাতে অবস্থিত সেখানে আহত 11 জন এবং নিহত 2 জন। উত্তরা আধুনিক হাসপাতালে 60 জন আহত, সবচেয়ে বেশি আহত কিন্তু এই উত্তরা আধুনিক হাসপাতালে প্রায় 60 জনের মতো এবং নিহত 1 জন। এবং উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিহত নেই, তবে আহত 1 জন। সর্বমোট 164 জন আহত হয়েছে এখন পর্যন্ত এবং এই নিহত সংখ্যা কিন্তু 19 জন। সেটি আসলে যত দিন যাচ্ছে তত বাড়ছে। এবং আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে এই যে ঘটনাটি ঘটেছে এটি কিন্তু একদমই একটি মানে কোনো কিছু ঘটার আগে এরকম একটি ঘটনা ঘটে গেছে। কারণ ভিতরে আসলে ক্লাস চলছিল এবং এই ক্লাস চলার ফলে কিন্তু সবাই স্টুডেন্টরা এখানে ছিলেন এবং আমরা কিন্তু এখানে আসলে আহাজারিও দেখতে পাচ্ছি। অনেক স্টুডেন্ট যাদেরকে আসলে কোনো পাওয়া যাচ্ছে না, যাদের আসলে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তাদের স্বজনরা কিন্তু এখানে এসেছেন এবং তারা কান্নাকাটি করছেন এবং তারা কিন্তু তাদের রোল নাম্বার, নাম দিয়ে খোঁজার চেষ্টা করছেন। তাদের যে সন্তানরা এখানে স্কুলে যে পড়তো তাদেরকেও কিন্তু কোনোভাবে ট্রেস করতে পারছেন না। এমনকি বিভিন্ন গ্রুপ থেকে আসলে ব্লাড দরকার প্রচুর পরিমাণে, সেই গ্রুপগুলো থেকে কিন্তু ব্লাড দেওয়ার জন্য কিন্তু সবাইকে আহ্বান জানানো হচ্ছে। এবং একই সাথে যে ঢাকা মেডিকেল সহ অন্যান্য মেডিকেলগুলোতে যে হতাহতরা রয়েছেন তাদেরকে রক্ত দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন গ্রুপ থেকে সার্কুলার করা হয়েছে যে তারা যেন সেখানে গিয়ে ব্লাডগুলো দিয়ে থাকে। আরেকটি বিষয় আপনাকে বলি যে আজকে ঠিক 1:30 বাজে কিন্তু এরকম একটি ঘটনা ঘটে এবং এই যে ফ্লাইং যেই যুদ্ধ বিমানটি আছে সেটি আসলে উড্ডয়নের সময় একজন ট্রেনি পাইলট আসলে এখানে মানে পড়ে যায় এবং এই যে ধ্বংসাবশেষ চলছে এবং এই ধ্বংসাবশেষে কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু তথ্য পেয়েছি ততটুকু হচ্ছে যে এবং আমরা কিন্তু এখানে এই আজকে ঘটনা ঘটার পর থেকে আমরা বিভিন্ন সহকর্মীরা বিভিন্ন প্রান্ত থেকে এই ঘটনাগুলোকে দেখছি এবং ঘটনার খবর রাখছি। আমি মাইলস্টোনের বাইরে আছি, ঠিক গেটটার বাইরে, কারণ ভিতরে কাউকে ঢুকতে দিচ্ছে না। আমার সহকর্মী সাজিদ আরাফাতও ঠিক একই জায়গায় আছে, একটি অন্য পাশে, এবং আমরা এখন সাজিদ আরাফাতের কাছে চলে যাব। সাজিদ আরাফাত আমাদেরকে সেখান থেকে বিস্তারিত জানাবেন। সাজিদ আরাফাত, আপনি আসলে কি দেখছেন কিংবা আপনার কাছে আসলে কি তথ্য আছে সেটা যদি আমাদেরকে একটু জানান। মর্মান্তিক দুর্ঘটনা, বিমান বিধ্বস্ত, যে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ঘটনার পরেই কিন্তু একটি হৃদয় বিদারক বিষয় আমরা দেখতে পাচ্ছি এখানে। এই মুহূর্তে যদি একটু জানাতে চাই যে বিভিন্ন হাসপাতালে আহত ও নিহতের সংখ্যা, কুয়েত মৈত্রী হাসপাতালে আহত রয়েছে 8 জন
বার্ন ইনস্টিটিউটে আহত 70 জন এবং নিহত 2 জন, এবং সিএমএস ঢাকায় আহত 14 জন, নিহত 11 জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিহত 2 জন, লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার উত্তরায় সেখানে আহত 11 জন এবং নিহত 2 জন, উত্তরা আধুনিক হাসপাতালে আহত 60 জন, নিহত 1 জন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত 1 জন। সর্বমোট সব মিলে এই যে আজকের যে মর্মান্তিক ঘটনা, সেটিতে আহতের সংখ্যা দাঁড়িয়েছে 164 জনে এবং নিহত হয়েছে 18 জন, এবং এটি নিঃসন্দেহে গভীর একটি শোকের বার্তা কিন্তু বয়ে নিয়ে এসেছে। এবং তার জন্য এই ঘটনায়, মর্মান্তিক ঘটনার কারণে কিন্তু আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এবং আমরা দেখেছি দুপুরের পর থেকে, অর্থাৎ এখানে 1:30টার সময় যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনা ঘটার পর বিভিন্ন হাসপাতালে কিন্তু ছুটে গিয়েছেন এখানকার যারা রয়েছেন উদ্ধারকর্মী, নিরাপত্তা বাহিনী, আহতদেরকে নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্সে কিন্তু তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং তারপরেই আমরা বিকেল থেকে দেখা শুরু করলাম যে একের পর এক মৃত্যুর খবর আসতে শুরু করেছে, এবং সেই মৃত্যু 18 জনে গিয়ে ঠেকেছে। এই কোমলমতি শিক্ষার্থীরা এখানে ছিলেন, যারা মাঠে ছিলেন সেই সময়, বিমান বিধ্বস্ত হওয়ার সময়। তাদের যে ভাগ্যের যে নির্মম পরিহাস, সেই দুর্ভাগ্যক্রমে তাদের মৃত্যু হলো, এবং এই মৃত্যুর কারণে রাষ্ট্রীয়ভাবে শোক ঘোষণা করা হয়েছে। এবং হাসপাতালে দেখতে গিয়েছিলেন, আমরা দেখেছি আইন উপদেষ্টা সহ অন্যান্য যে স্বাস্থ্য উপদেষ্টা সহ অন্যান্য যে উপদেষ্টারা রয়েছেন তারা কিন্তু হাসপাতালে গিয়েছিলেন, সেখানে ব্রিফ করেছেন। এখানে আমরা দেখেছি ঘটনাস্থলে আমরা রয়েছি দুপুর থেকেই। এই মুহূর্তে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তাটিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, উৎসুক জনতা রয়েছে, এবং এখানে ফায়ার সার্ভিসও কিছুক্ষণ আগে ব্রিফ করেছে। সেই ব্রিফে কিন্তু তারাও জানিয়েছিল এখানকার উদ্ধার কাজ নিয়ে, এবং 3 প্লাটুন বিজিবি যোগ দিয়েছে, এটি আগেও বলেছিলাম। এবং মাইলস্টোন কলেজের দুর্ঘটনায় আহতদের মেট্রো রেলে বহনের জন্য নারী বগির পাশে একটি বগি রিজার্ভ রাখা হয়েছে, এই ঘোষণা কিন্তু দেওয়া হয়েছিল, সেটিও আমরা জানিয়ে রাখলাম। এবং ঘটনা পেরিয়েছে অনেকক্ষণ, এখন প্রায় 5:30 বাজে, অর্থাৎ 4 ঘন্টা পেরিয়ে গেছে। 4 ঘন্টা পরেও কিন্তু এই যে এখানকার উৎসুক জনতা, সেই জনতাকে সরানো যায়নি। অর্থাৎ এখানে সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু দীর্ঘক্ষণ ধরে চেষ্টা করছেন এই যাতায়াত, যে অ্যাম্বুলেন্স যাওয়া কিংবা ফায়ার সার্ভিস যাওয়ার যে রাস্তাটি, সেটি যাতে সুগম থাকে, সেই পথটি যাতে কোনো বাধার মুখে না পড়ে, তার জন্য কিন্তু অনেকক্ষণ ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। তারপরেও আমরা দেখছি যে মানুষজন এখানে অবস্থান করছেন তারা ঘন্টার পর ঘন্টা ধরে। এছাড়াও আমরা দেখেছি সেনাবাহিনীর কয়েকটি ক্রেন দেখতে পেয়েছি আমরা, সেই ক্রেনগুলো ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। 2টি ক্রেন আমরা দেখছি, সেই ক্রেনগুলো দিয়ে ক্ষতিগ্রস্ত যে ভবন রয়েছে, সেই ভবনের ক্ষতিগ্রস্ত ভবন যে উদ্ধার কাজ বা অন্যান্য যে আনুষঙ্গিক কাজগুলো বাকি রয়েছে, সেগুলো করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা একটি ভবনের ছাদে অবস্থান করছি, দুপুর থেকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম এখানকার যে চালচিত্র, সেই ঘটনাবহুল যে বিষয়গুলো, সেগুলো দেখানোর চেষ্টা করছি। এবং এই ঘটনায় যারা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তাদের প্রতি শোক জানিয়েছেন অনেক রাজনৈতিক সংগঠন, অনেক রাজনীতিবিদ, নেতাকর্মী সংগঠন যারা রয়েছেন তারা। এবং আমরা দেখেছি যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী সাইদুর রহমান তিনি ছিলেন সেখানে। তিনি বলেছেন যে যথাসাধ্য যে চিকিৎসা দেওয়ার যে উপকরণ কিংবা যে কোনো সহায়তার জন্য, রক্তর সহায়তা কিংবা অন্যান্য যে সহায়তা, তার জন্য একটি হটলাইন নাম্বার তারা চালু করেছে, এবং সর্বাত্মক চেষ্টা তারা করছে এই ঘটনার পরেই চিকিৎসা ব্যবস্থা যাতে মসৃণ করা যায় বা একবারে নির্দ্বিধায় চিকিৎসা যাতে করা যায় সবার জন্যই, সেই ব্যবস্থাটি তারা করে রেখেছে বলে ঘোষণা দিয়েছে। এবং পরবর্তীতে আমরা দেখেছি অনেককে সিএমএইচে নেওয়া হয়েছে, উত্তরা মেডিকেলে নেওয়া হয়েছে, এবং বিভিন্ন হাসপাতালে আমি যে বর্ণনাটি দিচ্ছিলাম কিছুক্ষণ আগেই, সেই মর্মান্তিক এই ঘটনায় কিন্তু শোকের আবহ নেমে এসেছে। আমরা এই মুহূর্তে দেখছি কোনো একটি বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা হয়তো বা আবারও প্রবেশ করছেন ভেতরে। আমরা দেখেছি অনেক সেনাবাহিনীর সদস্য রয়েছেন, বিমান বাহিনীর সদস্যরা রয়েছেন, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী তো আছেই। সেই জায়গা থেকে সবাই কিন্তু সবার জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন এই ঘটনা
পরবর্তী সময়ে যে উদ্ধার কাজ কিংবা তদন্ত কমিটি করা থেকে শুরু করে অন্যান্য যে আনুষঙ্গিক বিষয়গুলো রয়েছে, চিকিৎসা থেকে শুরু করে যাবতীয় বিষয় সবগুলোই কিন্তু সরকারের পক্ষ থেকে দেখভাল করা হচ্ছে বলে মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। এবং বলে রাখি যে আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আরও বিভিন্ন যে ভবন রয়েছে বেসরকারি, বাংলাদেশে বিদেশি মিশন, সেগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং আহত নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়গুলোতে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে। এটি আসলে রাষ্ট্রের পক্ষ থেকে, অর্থাৎ প্রধান উপদেষ্টার যে প্রেস উইং, সেই প্রেস উইংয়ের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। সেটি আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এই মুহূর্তে একটি হটলাইন নম্বর চালু করে রাখা হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে, যে বিমান বাহিনীর যে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে সেটির জন্য জরুরি প্রয়োজনে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে এমার্জেন্সি যে হটলাইন চালু করা হয়েছে সেটি আমি একটু জানিয়ে রাখতে চাই। দর্শকরা নিশ্চয়ই আমাদের মাধ্যমে উপকৃত হবেন। এই নাম্বারটি হলো 019490436997। এই হটলাইন নাম্বারটি চালু করা হয়েছে এবং আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয়তাবাদী দল বিএনপি, ইসলামী ছাত্র শিবির ছাত্র দল থেকে শুরু করে আমাদের উপদেষ্টা মণ্ডলীর যে উপদেষ্টারা রয়েছেন আদিলুর রহমান, আসিফ নজরুল, সবাই কিন্তু শোক প্রকাশ করেছেন। এই ঘটনায় তারা দুঃখ প্রকাশ করেছেন এবং যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন। এছাড়া যারা আহত রয়েছেন তারা যাতে দ্রুত সেবা পান, সেই দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই কামনাই কিন্তু করেছেন। এটি আমরা দেখেছি আজ দুপুরের পর থেকে। এবং এই মুহূর্তে আমরা দেখছি উত্তরা মাইলস্টোন কলেজ ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় শোক জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিত আউয়াল এবং সাবেক ক্রিকেটাররাও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে মোটা দাগে বলা চলে সারা দেশের মানুষের চোখ এখন এই উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান বাহিনীর যে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে সেই ঘটনার পর এখানে যে মর্মান্তিক হৃদয় বিদারক একটি ঘটনার সৃষ্টি হয়েছে তার দিকেই কিন্তু সবার নজর। এবং গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি যে এই ঘটনাকে কেন্দ্র করে অনেক ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছি আমরা, অনেকে ছবি দিয়েছেন, অনেকেই শোক প্রকাশ করেছেন, বিভিন্নভাবে কিন্তু তারা স্মরণ করছেন এবং একটি বিষয়ে অনেকেই বিরক্তি প্রকাশ করছেন। সেটি হলো যে এখানে উৎসুক জনতা, অর্থাৎ এই যে উদ্ধার কাজ, আমরা জানি যে এই ধরনের বড় বড় ঘটনা হলে, বড় বড় ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা কিংবা আমরা এর আগেও দেখেছি রানা প্লাজার মতো ভবন ধসের ঘটনা কিংবা এই যে আজকে বিমান বিধ্বস্ত হলে, এই ধরনের বড় বড় ঘটনায় কিন্তু এই যে উৎসুক জনতা, আশেপাশের মানুষ তারা ভিড় করেন, তারা ভিড় করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন। এর ফলে কিন্তু যে উদ্ধার কার্যক্রম সেটি অনেকটাই ব্যাহত হয়, যার ফলে অনেকে বলছেন যে এই বিবেকবান মানুষদেরকে একটু সরে যেতে বলছেন এখান থেকে, যাতে এখানকার কার্যক্রম ব্যাহত না হয়। এবং আরেকটি বিষয় অনেকেই বলছেন যে এরকম একটি জনাকীর্ণ জায়গায় বিমান বাহিনীর এই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হলো। সাধারণত আমরা এই ধরনের ঘটনা কখনো দেখিনি যে এখানে মেট্রো রেলের ডিপো একদিকে মাইলস্টোন কলেজ, অন্যদিকে উত্তরার যে আবাসিক এলাকা, এখানে জনাকীর্ণ একটি এলাকাই বলা চলে এবং সেই জায়গায় এ ধরনের একটি বিমান বিধ্বস্ত হয়ে পড়বে এটি আসলে কারোই কাম্য ছিল না। সবাই আসলে হতবাক হয়েছে এবং অনেকের মধ্যে ক্ষোভও আমরা দেখেছি, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমের মারফতে আমরা জেনেছি। এর আগেও আমরা দেখেছিলাম যে এই ধরনের বিধ্বস্তের ঘটনা অনেক সময় পাইলটের দক্ষতায় অনেক সময় রক্ষাও পেয়ে যায়, অনেক সময় বিধ্বস্ত হলে সেটি প্রত্যন্ত অঞ্চলে আমরা দেখেছি যে যশোর কিংবা অন্যান্য জায়গায় যে জেলার দেশের বিভিন্ন প্রান্তে হয়ে থাকে, কিন্তু শহরের মধ্যে একবারে রাজধানীর মধ্যেই কোনো একটি স্কুলের ভবনে সেটি ধসে পড়েছে এবং সেখানে অনেক শিক্ষার্থী, আজকে কোমলমতি শিক্ষার্থী তাদের প্রাণ হারালেন, অনেকে আহত হলেন, সেটি নিয়েই কিন্তু অনেকেই দুঃখ প্রকাশ করেছেন। এবং আমরা একটি তালিকা পেয়েছি জাতীয় বার্ন ইউনিটে ভর্তি 28 জন, সেই তালিকাটি একটু আমি পড়ে শোনাতে চাই। রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বেলা 3:30 পর্যন্ত 28 জনের একটি তালিকা দেয়া হয়েছে। এদের বেশিরভাগই শিক্ষার্থী। সেই 28 জনের তালিকার
অগ্নিদগ্ধরা হলেন শামীম ইউসুফ, মাহিন, আবিদ, সায়েম, রফি বড়ুয়া, সায়েম ইউসুফ, মুনতাহা, নাফি, মেহরিন, আয়মান, জায়না, ইমন, রোহান, আবিদ, আশরাফ, ইউসা, পায়েল, আলবেরা, তাসমিয়া, মাহিয়া, অয়ন, ফয়াজ, মাসুমা, মাহাতা, শামীম, জাকির, নিলয় এবং সামিয়া। এই 28 জনের নাম আমি পড়ে শোনালাম। তাদের বেশিরভাগেরই বয়স একেবারেই মোটামুটি বলা চলে 20-এর নিচে, অর্থাৎ 14, 15, 17 এইরকম বয়সের, অর্থাৎ একেবারে তারা বলা চলে যে ক্লাস 6, 7, 8 এ ধরনের শিক্ষার্থী আর কি। একেবারে খুব বয়স্ক বেশি নেই, দুজন দেখতে পাচ্ছি এখানে 38 বছর বয়স্ক একজন রয়েছেন, আরেকজন 55 বছর বয়স, আর একজন 37 বছর বয়স। এর নিচে সবাই 14, 15, 16, 17, 18 বছরের শিক্ষার্থী। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখানে যারা আহত হয়েছেন, অগ্নিদগ্ধ হয়েছেন, তাদের বেশিরভাগই কিন্তু একেবারে কোমলমতি শিক্ষার্থী। সেই শিক্ষার্থীদের জন্যই কিন্তু শোকে অনেকটাই মুহ্যমান পুরো দেশ। আজকে বিভিন্ন সংগঠন, রাজনীতিবিদ সবাই কিন্তু আসলে শোক প্রকাশ করছেন। এবং আমরা একটু দেখাতে চাই এই মুহূর্তে আমাদের সহকর্মী যিনি রয়েছেন আমার ক্যামেরায়, তাকে একটু অনুরোধ করব যে এখানে যেখানে বিধ্বস্ত হয়েছিল সেই জায়গাটিতে একটি ক্রেন দেখতে পাচ্ছি। সেই ক্রেন দিয়ে কিন্তু উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। সবশেষ উদ্ধার কার্যক্রম যেটি রয়েছে অগ্নিদগ্ধ বা বিধ্বস্ত ভবনটি, সেই ভবনেই কিন্তু এখানে উদ্ধার কর্মীরা কাজ করছেন, ফায়ার সার্ভিসের লোকরা আছেন, স্বেচ্ছাসেবকরা আছেন, সেনাবাহিনী